আমরা কি কখনো ভেবেছি মাটির এ দেহে আসার আগে আমরা কোথায় ছিলাম? যখন আমাদের কোনো নাম ছিল না কোনো পরিচয়। দুনিয়ার এই চেনা জগতের বাইরেও আমাদের একটি অস্তিত্ব ছিল। সেই অস্তিত্বই হলো আমাদের রূহ বা আত্মা। কিন্তু জন্মের আগে রূহ কোথায় ছিল? রূহের জগতে কি ঘটেছিল? এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আমরা কি কখনো ভেবেছি মাটির এই দেহে আসার আগে আমরা কোথায় ছিলাম? যখন আমাদের কোনো নাম ছিল না কোনো পরিচয়। দুনিয়ার এই চেনা জগতের বাইরেও আমাদের একটি অস্তিত্ব ছিল। সেই অস্তিত্বই হলো আমাদের রূহ বা আত্মা। শরীর তো কেবল এক নশ্বর খোলস, যা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু রূহ অমর। এটি এসেছে এমন এক জগৎ থেকে যাকে বলা হয় আলমুল আরওয়াহ বা রূহের জগৎ। সৃষ্টির শুরুতে যখন আকাশ, জমিন, চন্দ্র, সূর্য কিছুই ছিল না, তখন কেবল ছিলেন মহান আল্লাহ তাআলা। তিনি যখন সৃষ্টির ইচ্ছে করলেন, তার কোন শব্দের আদেশে কোটি কোটি রূহ মুহূর্তেই অস্তিত্ব লাভ করলো। সেই আলোক উজ্জ্বল জগতে আমরা সবাই আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। সেখানে আল্লাহ আমাদের একটি প্রশ্ন করেছিলেন, যা পবিত্র কুরআনের সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আলাস্তু বিরাকাব্বিকুম। আমরা সবাই এক স্বরে উত্তর দিয়েছিলাম, বালা। এটাই মানব ইতিহাসের প্রথম চুক্তি বা মিশাক। রূহের জগতে সেই প্রশান্তির পর আল্লাহ এক মহাপরিকল্পনা ঘোষণা করলেন। তিনি আমাদের পাঠাতে চাইলেন এক পরীক্ষার ময়দানে, এই পৃথিবীতে। সেখানে আমাদের দেয়া হবে একটি দেহ, একটি নির্দিষ্ট সময় এবং স্বাধীন ইচ্ছা। এই ঘোষণা শুনে রূহেরা কেঁপে উঠেছিল। দুনিয়ায় নামা মানেই হলো স্রষ্টাকে ভুলে যাওয়ার ঝুঁকি, নফসের তাড়না আর শয়তানের ধোঁকা। তবু এক নির্দিষ্ট নিয়তি নিয়ে আমরা পৃথিবীতে আসি। যখন মায়ের গর্ভে ভ্রূণের বয়স 4 মাস পূর্ণ হয়, তখন আল্লাহর আদেশে ফেরেশতারা সেই পবিত্র রূহকে দেহের খাঁচায় বন্দী করে দেন। শুরু হয় আমাদের পার্থিব যাত্রা। পৃথিবীতে এসে আমরা সেই আদি প্রতিশ্রুতি ভুলে যাই, কিন্তু রূহ ভোলেনি। তাই মাঝে মাঝে গভীর রাতে বা নামাজের সিজদায় আমাদের মন হু হু করে ওঠে। কুরআনের সুর শুনলে কেন চোখের কোণে জল আসে? কেন নির্জনে আকাশের দিকে তাকিয়ে এক অজানা টান অনুভব করি? এটা আসলে রূহের আকুলতা। দুনিয়ার এই পরীক্ষা চিরস্থায়ী নয়। কারোর জন্য 20 বছর, কারোর জন্য 80 বছর। সময় শেষ হলেই আজরাইল আলাইহিস সালাম এসে কড়া নাড়বেন। তখন রূহ দেহ থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমন প্রজাপতি তার খোলস ছেড়ে মুক্ত আকাশে ডানা মেলে। যারা দুনিয়ার পরীক্ষায় সফল হয়েছে, যারা আল্লাহর দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে ফেরেশতারা হাজির হবেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।